এই বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যদি সত্যি এ ছেলে সালমান শাহর সন্তান হয়ে থাকেন, তবে কেন তিনি বা তার পরিবার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করছেন না? প্রয়াত নায়কের পরিবারের পক্ষ থেকে পূর্বে এমন দাবি তোলা হয়েছিল বলে জানা যায়। সালমান শাহর পরিবারের কিছু সদস্যের বক্তব্য অনুযায়ী, যদি সামিরার বড় ছেলে সত্যি সালমানের সন্তান হন, তাহলে ডিএনএ টেস্টই সত্য উদ্ঘাটনের একমাত্র উপায়। তবে সামিরা হক এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে তিনি নীরব রয়েছেন। এই পোস্টটি প্রকাশের পর থেকে সালমান শাহ ভক্তদের মধ্যে আলোচনা তীব্র হয়েছে। অনেকে দাবি করছেন দীর্ঘদিনের নীরবতা ভেঙে সময় এসেছে। অন্যদিকে অনেকে বলছেন পুরনো এক বেদনাদায়ক ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করা উচিত নয়। 1990-এর দশকে বাংলা চলচ্চিত্রে তরুণদের স্টাইল আইকন হিসেবে আত্মপ্রকাশ করেন সালমান শাহ। অল্প সময়ের হয়ে ওঠেন বাংলা সিনেমার ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক। 1996 সালের 6 সেপ্টেম্বর তার রহস্যজনক মৃত্যু আজও রহস্যে ঘেরাটোপে আবদ্ধ। বহু তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও জনমত থাকা সত্ত্বেও সেই প্রশ্ন এখনও থেকে গেছে।